মজলিসের সুন্দরতা রক্ষা করার জন্য আলেম ওলামাদের সম্মানার্থে ব্যস্তের বাগানের সম্মানার্থে ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নিব। মেহমান আছে বলেন, আমার পরে একজন মেহমান আছে বলেন। হযরতের পরে আমাদের আরেকজন দাওয়াতি মেহমান রয়েছেন হযরত মাওলানা কাজী বুরহানুদ্দিন আশরাফি বিবারিয়া। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, অবস্থান করতেছেন, বিশ্রাম নিচ্ছেন। উনি আমাদের মাঝে শেষ অধিবেশন আখির মুনাজাত পরিবেশন করে এখান থেকে আমরা এবং হুজুরও যাবে ইনশাআল্লাহ। আমরা আখির মুনাজাত করে এই মাহফিল থেকে উঠবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? السلام عليكم بالمؤمنين رحيما وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. صدق الله مولانا العظيم. আজকে 22 নভেম্বর 2024 শতাব্দীর ঐতিহ্যে লালিত পাহাড়পুর ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুরাদনগর কুমিল্লা 82তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মকবুল দ্বারা মকবুল মাদ্রাসায় সালানা জলসায় একত্রিত হয়ে 82তম মাহফিল, আজকের এই মাহফিল একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রথম মাহফিলে যারা বয়ান করেছেন তারা এখন কোথায়? এই 82 বছর আগে যেদিন এই মাহফিল প্রথম মাহফিল ছিল, সেদিন যারা বলেছেন, যারা শুনেছেন, তারা এখন কোথায়? তারা এখন যেখানে, অচিরেই আমরা যাব সেখানে। অচিরেই আমরা কোথায় যাব বলেন? সেখানেই যাব। এই জন্য কিছু পাথেয় নিয়ে যাওয়া, কিছু সঞ্চয় করা, নিজের অ্যাকাউন্টে কিছু কি করা, সঞ্চয় করা। আর ওদিন আসবেই আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আর ফয়সালার দিন আসবেই আসবে, জাযা আর সাজার দিন আসবেই আসবে। যেভাবে আজকে 82তম মাহফিলের দিন চলে আসছে, এভাবে অচিরেই ফয়সালার দিন আসবেই আসবে। যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ তাআলা বলেন ওই দিন সত্য। বলেন ওই দিন কি? বলেন ওই দিন সত্য, ওই দিন আসবেই আসবে। বলেন ওই দিন কি? আসবেই আসবে। যেহেতু ওই দিন আসবে,
সেহেতু কিছু সংগ্রহ করা দরকার, ব্যাগে কিছু নেওয়া দরকার, ব্যাগে কিছু কি নেওয়া দরকার। দুদিন ব্যাপী মাহফিল, আজকে আসরের পর থেকে বয়ান হয়েছে। আমার পরেও আপনাদের জন্য একজন মেহমান আছে, হযরত মাওলানা কাজী বুরহানুদ্দিন আশরাফি, তিনি আছেন ব্রাহ্মণবাড়িয়া। তো আগামীকালকেও মেহমানরা বয়ান করবে। এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমার পঠিত আয়াতে কারিমার আলোকে আমি পেশ করব ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা, প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে ঈমানওয়ালারা, তোমরা না আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে কারিমা একটা আয়াত, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোনো সংখ্যার কথা বলেন নাই। কি বলেন নাই? বলেন, কোনো সংখ্যার কথা বলেন নাই, কোনো কাইফিয়তের কথা বলেন নাই, কোনো হালতের কথা বলেন নাই। মুতলাক ভাবে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো। বলেন, তোমরা না বেশি বেশি করে কি করো? বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশাবাদী কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, তো সে না যিকরান কাসীরা ওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কতবার? 300 বার। আচ্ছা, কি পরিমাণ সহজ হয়ে গেছে বিষয়টা, কি পরিমাণ সহজ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 300 বার প্রতিদিন জিকির করে, তিনি বলেন, আরজু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন যিকরান কাসীরা ওয়ালা বানিয়ে। কি হয়? এবার পলিসিটা কত সহজ দেখেন। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে, জোহরে, আসরে, মাগরিবে, আয়েশা 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার করে, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, তাহলে 5 নামাজ হবে 150 বার। 5 নামাজে হবে কতবার? 150 বার। আমরা কিন্তু গনিয়ে গেছি, যিকরান কাসীরা কিন্তু গোনায় গেছি। 5 নামাজে হয়ে গেল কতবার? 150 বার। এবার আল্লাহর নবী বলেন, তুমি যদি 5 নামাজের পরে 150 বার পড়ো, মিজানে তুলে দিবে 1500 বার। এবার কত হইল? 300 ছাড়া গেছে গা। কি আমি পড়ছি 150 বার, 150 বার, আর ফেরেশতা তুলে দিল 1500 বার। এটা কেন হইল? এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখতে শিখান নাই, এটা 9 লিখতেই পারে না, আর এটা 2 লিখতেই পারে না। সুবহানাল্লাহ। এখানে এমনি ফেরেশতা লেখালেখিতে আছে না? নাই। সবার আছে তো না? সবার আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আছে না? নাই। তাইলে এদেরকে দিছে 1-এ 10 লিখতে, আর এদেরকে দিছে 1-এ 1 লিখতে। এদেরকে 2 শিখান নাই, আর এদেরকে 9 শিখান নাই। 9 লিখলে যদি দিলে, যদি ভুলে 9 লিখলে দিত, এই জন্য একে দিয়েছেন 10, আর তাকে বলে দিয়েছেন তুমি ওর জিহ্বার দিকে আর হৃদয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তোমার সংখ্যা তুমি বাড়াতে থাকবা। বাড়াতে 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 এক পর্যায়ে এদিকে ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ, তাকে আমি কত নাম্বার দিব আমার কলমে ধরে না।
কত নাম্বার লিখলে বলবে আমার কাছে আর সংখ্যা নাই। এটা রব ছাড়া কেউ জানে না। এরপরে বলবে আল্লাহ এটা আমি পারবো না লিখতে, আপনার বন্ধুকে আপনি দিয়ে দেন। আচ্ছা এবার রব দিলে কত দিবেন? এবার দিতে 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 এক পর্যায়ে রব বলবেন রেদওয়ান পর্দা হটা, তোকে আর জান্নাতের আসবাব দিয়ে পুরস্কার দিব না, ওকে পুরস্কার দিব আমি আমাকে দিয়ে। এবার কেমন হবে পুরস্কারটা? কি হয় এবার পুরস্কার কেমন হবে? রব ছাড়া কেউ জানে না। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ। কি হয় এবার যখন রব দেখবো তখন কেমন হবে? জান্নাতের সমস্ত নিয়ামত হিচে নিচতে মনে হবে, জান্নাতের সমস্ত নিয়ামতকে বলবে পিছে থাক। সুবহানাল্লাহ। আমাদের আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন যখন রবকে দেখতে থাকবে তো হুরগুলো পেছন থেকে এক টানা 70,000 বছর দেখবে। হুরগুলো পেছন থেকে জামা ধরে ধরে টানাটানি করবে, এই আসো না। কি বলবে বলেন? এই আসো না। আচ্ছা তখন রাখো আর যাও, আর রাখো রাখো। আল্লাহ তাআলা বলবেন রেদওয়ান যাও পর্দা লাগাও। আল্লাহ তাআলা যেন বলবেন যাও ওদেরকে একটু টাইম দাও, ওদেরকে তো সৃষ্টির শুরু থেকে তোমাদের অপেক্ষা রাখছিলাম। সুবহানাল্লাহ। ওদেরকে তো শুধুই তোমাদের নাম শুনিয়েছিলাম, তুমি খালেদের, তুমি রাশেদের, তুমি রফিকের, তোমাকে তো তোমার নাম বলে বলে ওকে সান্ত্বনা দিয়েছি হাজার হাজার বছর, কোটি কোটি বছর। যাও ওকে কিছু টাইম দাও। সুবহানাল্লাহ বলেন। ওকে কিছু কি দাও বলেন? ওকে কিছু টাইম দাও। তাফসীরে রূহুল মাআনির মধ্যে ওয়াকাওয়াইবা আতরাবা এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রূহুল মাআনির মধ্যে এক আজীব কথা লিখেছেন। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আর জীবনে কখনো শুনি নাই, আমি দেখিও নাই শুনিও নাই, কোনো কিতাবে আমি দেখিও নাই শুনিও নাই। তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল্লামা সাইয়্যিদ আলুসি রাহমাহুল্লাহ লিখছেন ওয়াকাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি দিবে জানো? কাওয়াইব। কাওয়াইব মানে কাওয়াইব বাংলা বলা যাবে না, ষোড়শী বলেন। ষোড়শী এটা বোঝার জন্য বলছি, যার বয়স 16 বছর। যে নারীর বয়স কি কত বছর বলেন? এটাকে কি বলে? ষোড়শী। আতরাবা মানে খেলার সাথী, তেরগুনে জমা আতরাব। আতরাব কাকে বলে? খেলার সাথী। এই খেলার সাথীরা কেমন হয়? এই বাচ্চারা খেলে কখন? এই 14, 15, 12, 13 বছরে খেলে না বাচ্চারা? বাড়ি উজাগর করে বেড়ায়, কথা করেন না? তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কাওয়াইবা আতরাবা দিব, ষোড়শী তরুণী দিব, ষোড়শী তরুণী দিব। এবার এই তাফসীরে রূহুল মাআনির মধ্যে লিখছে জান্নাতীরা হঠাৎ করে বলে উঠবে আল্লাহ দুনিয়াতে যদি বৃষ্টি হতো কি ভাল লাগতো, বৃষ্টি পড়লে আকাশ থেকে বৃষ্টি পড়লে কি ভাল লাগতো, যদি একটু বৃষ্টি দিতেন। তো সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে না, বৃষ্টির পানির এক এক ফোঁটার সাথে একটা একটা কাওয়াইবা আতরাবা পড়বে। আর শুনছেন কেউ জীবনে? একটা একটা কি পড়বে? কাওয়াইবা আতরাবা পড়বে কিসের সাথে? আচ্ছা বৃষ্টির পানি পড়ে এখান থেকে দেখবেন ফুলকির মতো ছিটকে বের হয়, হয় না? হয় না? দেখতে সোনালি কালারের মতো লাগে। রোদের মধ্যে যদি বৃষ্টি পড়ে কি লাগে? মুক্তার মতো লাগে না? সোনালি কালারের মতো লাগে। এখন জান্নাতের বৃষ্টির পানি থেকে পড়েই যদি একটা হুর উঠে খিলখিল করে হাসি হাসি হেসে হেসে তোমাকে জড়িয়ে ধরে, তখন বিষয়টা কেমন হবে? এটা হলো কাওয়াইবা আতরাবা। তো এটা হলো কি?
وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে জান্নাতে কি দিব জানো? জান্নাতীদেরকে জান্নাতে দুটো দিব, জাযা দিব, আতা দিব। বলেন জাযা আতা, বলেন জাযা আর কি আতা। জাহান্নামীদেরকে দিবে জাযাআন ওয়াফাকা, তাদেরকে দিবে শুধু জাযা, শুধু কি জাযা। আর জান্নাতীদেরকে দিবে দুটো, জাযা এবং আতা। প্রশ্ন, হুজুর জাযা মানে কি, আতা মানে কি? জাযা মানে হলো তোমার ইবাদতের বিনিময়ে যা পাবা তা, আর আতা মানে হলো তোমার ইবাদতের বিনিময়ে যখন শেষ হয়ে যাবে তখন আমি যা দিব তা। কি হয় জাযা মানে কি বলেন? আমার বিনিময়। আর আতা মানে কি? আল্লাহর পুরস্কার। এবার বিনিময় দিবে কত বছর? আমার জীবনের 70 বছরের, আমার জীবনের 60 বছরের, আমার বালে হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার জীবনের প্রতিটা সেকেন্ডের বিনিময়। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের বিনিময়। আমার জীবনের প্রতিটা কি? মা মিন ইমরিন নাফাসা, মা মিন ইমরিন নাফাসা। আল্লাহ নবী বলেন কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? কত ব্যস্ত আপনি থেকে লেগে আছেন। মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, এটা লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো এদিকে লেখা হয়ে যায় অথবা এদিকে লেখা হয়ে যায়। তাহলে জাযাআন মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে প্রথমত দিবে তোমার জাযা। এক নম্বরে দিবে কালেমায়ে তাইয়্যিবার জাযা, নামাজের জাযা, রোজার জাযা, হজের জাযা, যাকাতের জাযা, তোমার জীবনের প্রতিটা মুহূর্তের জাযা, তোমার জীবনের প্রতিটা সেকেন্ডের জাযা। জাযার বাংলা কি বলবেন বলেন? বলেন প্রতিদান, বলেন প্রতিদান। কি দিবেন? এবার মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে দিবে জাযা। এবার বলে আতাআন, আতাআন, এতক্ষণ দিয়েছি প্রতিদান, এখন দিব বাড়তি দান। প্রতিদান মানে কি? কাজের বিনিময়ে খাদ্য। ওই বাংলাদেশের কাবিখা, বাংলাদেশের কি আবিকা মানে কি? কাজের বিনিময়ে খাদ্য। তো জাযান মানে কাবিখা, বুঝলেন? জাযান মানে কি বলেন? কাবিখা মানে কি? আমার প্রাপ্য, আমার বিনিময়। আর আতাআন মানে হলো আমার বিনিময় তো এক সময় শেষ হয়ে যাবে, হয়তো বা 70 লক্ষ বছর পরে শেষ হয়ে যাবে, 70 কোটি বছর পরে শেষ হয়ে যাবে। এবার রব্বুল আলামিন বলেন তোমারটা শেষ হয়ে গেলে আমারটা শুরু হবে। কি হয়? জাযান মানে কি? প্রতিদান। এটা একদিন কি হয়ে যাবে? এবার কি শুরু হবে? আতা। এবার আমি বললাম রব্বুল আলামিন আতা জীবনে, আতা কবে শেষ হবে? আতা কবে শেষ হবে? রব্বুল আলামিন বলেন আতা জীবনে শেষ হবে না। আতা জীবনে কখনো কি হবে না? শেষ হবে না। কেমন আতা হবে? আতাআন হিসাবা, আতাআন হিসাবা। হিসাবান মানে কাফিয়া। তুমি যেদিন বলবা হয়েছে হয়েছে সেদিন পর্যন্ত তুমিও আর এটা বলবা না, আমিও আর দেয়া বন্ধ করবো না। কি ভাই? এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ দিবে রব আমাদেরকে? শুধু নামাজের পুরস্কার, যেমন ধরেন 2 রাকাত ফজরের নামাজের পুরস্কার, 2 রাকাত নামাজের ফজরের পুরস্কার, শুধু এটা দিবে না, বলকে 2 রাকাত নামাজকে ভাগ করবে। এই এখানে এই নামাজের মধ্যে প্রতিটা নিঃশ্বাসের দাম আলাদা। কি বলছি বলে? দাঁড়িয়েছেন তো সুবহান আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। হাত তোলার নেকিটা আলাদা দিব। আল্লাহু আকবারের আলিফের নেকি আলাদা, লামের নেকি আলাদা, আরব লামের নেকি আলাদা, হার নেকি আলাদা, আলিফের নেকি আলাদা, কাফের নেকি আলাদা, বার নেকি আলাদা, রার নেকি আলাদা। আলাদা কেন দিবেন বলেন? প্রশ্ন, আলাদা কেন দিবেন? আলাদা না দিলে আপনি বেশি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। আমি যখন এটা পড়তেছিলাম তো ছোটবেলার এক কিচ্ছা মনে হয়েছে। আমরা নানুর মাদ্রাসায় এক রুমে থাকতাম 3 বন্ধু। তো 3 বন্ধু থাকলে 3 বন্ধু রুটি কিনতাম কয়টা? 6টা। সকালবেলা নাস্তা লাগে, রুটি কিনতাম কয়টা? 6টা। নাস্তা একজনে নিয়ে আসতো। তো ডাল আনতাম 3টা, 2 টাকা 2 টাকা 2 টাকা। তো ওই বেটাটার সাথে খেতাম 6 টাকা একসাথে দিয়ে দাও। বেটা 2 টাকা দিয়ে 6 টাকা লয়ে নিত। ডাল দিত কম, টাকা নিত বেশি। তো আমরা কি করতাম? বুদ্ধি করতাম, ভাই একটা দেন, দিছে, আরেকটা দেন, দিছে, আরেকটা দেন, দিছে। এবার 3টার জায়গাতে 6টা হয়ে গেছে। কি এই জন্য আল্লাহ তাআলা আকবরের পুরস্কার, হামজার পুরস্কার আলাদা, কাফের পুরস্কার আলাদা, বার পুরস্কার আলাদা, রার পুরস্কার আলাদা। আরো মজার বিষয় হলো হযরত মাওলানা হারাম শরীফের ইমাম শায়েখ সুদাইসি দামাত বারাকাতুহু তিনি একবার বয়ানের মধ্যে আজীব কথা বলেছেন। তিনি জুমার খুতবার মধ্যে বলেন যে আল্লাহু আকবার, আমরা যখন নামাজের বাইরে আল্লাহু আকবার বলি, আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। আল্লাহু আকবার, উহুদের চেয়ে ভারী। সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী। আলহামদুলিল্লাহ, উহুদের চেয়ে ভারী। তিনি বলেন যে নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী, নামাজের ভিতরে আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে ভারী। এবার তিনি বলেন নামাজের ভিতরে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, এবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, এবার সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার। এবার নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া, উঠা বসার সময় যে তাকবীরাতগুলো আছে এগুলো আল্লাহু আকবার। যদি নামাজের বাইরের আল্লাহু আকবারের মোকাবেলায় কোটি কোটি আল্লাহু আকবারের চেয়ে দামি হয়, এবার তিনি বলেন তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার তাকবীরে ইন্তেকালিয়ার চেয়ে কোটি কোটি গুণে ভারী। বুঝছেন? কিছু বুঝছেন? কিতে বুঝলেন? নামাজের বাইরে আল্লাহু আকবার নফল, নামাজের ভিতরে আল্লাহু আকবার সুন্নাত, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি এটা মসজিদে জামে হয়, যদি এটা তাকবীর উলা ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা হয়, তো এটা নিজের তাকবীর উলা আল্লাহু আকবারের চেয়ে কোটি কোটি গুণে দামি। রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? কি দেওয়ার জন্য আমাদের জন্য জামাতের নামাজ প্রণয়ন করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কি দেওয়ার জন্য রব আমাদেরকে জামাতে নামাজ দিলেন? এজন্য যে লোকটা আমি তো দৃঢ়তার সাথে বলি, যার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া নিশ্চিত হয়ে গেল, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়ে গেল, তার জান্নাতের দুয়ার এখান থেকে খুলে গেল। আরে না, এটা জাহান্নামে যাবে না, জান, এটা জাহান্নামে যাবে না। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ। না, হাত তুলে দেখা, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো জামাতে নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? এটা তো পাহাড়পুর, এখানে আমার সামনে যারা আছে সব জামাতে নামাজ পড়নে বলারাই আছে। বলেন আলহামদুলিল্লাহ। কি পাহাড়পুর বললেই তো আমাদের দিন খুশিতে বাগ হয়ে যায়। কি আপনারা গ্রাম, এটা গ্রাম নয়, এটা ইতিহাস। আজকে আমাকে কে জানি বলল আজকে মাহফিল কোথায়? আমি আজকে মাহফিল যেখানে জানো কোথায় যাব? আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু যার হাতে গড়েছেন, যার হাতে তৈরি হয়েছেন, তার মাদ্রাসা যাব। হযরত আবু তাহের মেজবা দামাত বারাকাতুহু যার হাতে তৈরি হয়েছেন, তার মাদ্রাসা যাব। কি এটা কি শুধু একটা মাদ্রাসা? এটা ইতিহাস। সুবহানাল্লাহ বলেন না? এটা কি পাহাড়পুর একটা ইতিহাস, পাহাড়পুর একটা তারিখ, পাহাড়পুর একটা তারিখ জানিয়াত, এটা মানবতার ইতিহাস হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কি ভাই জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জওয়ানরা কি বলে? জওয়ানদের কি খেয়াল? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ আমাকে কবুল ফরমান। সিদ্ধান্ত নেন আল্লাহ জীবনের শেষ নামাজটাও যেন আমি জামাতের সাথে পড়তে পারি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটা হারামে পাকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। মেরে ভাইও, আমি তো বুঝি নাই আমার জীবনের দাম কত। আমার রব আমাকে 1 সেকেন্ড দিয়া 1 মিনিট দিয়া কোটি কোটি বছরের জান্নাত দিতে চাইছে। যদি এভাবে না দেন তো জাযান আতান হিসাব হবে কেমনে? আতান হিসাব হবে কেমনে? যদি এভাবে না দেন 70 বছর দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি কোটি বছর চলবো কেমনে? কি হয় না, তো না ইনসাফই হবে। কিন্তু আপনি আমাদের জীবন দিলেন 70 বছর, আর এখানে যা যা 70 কোটি বছরের বিষয়টা কি? বিষয়টা কি বলেন? রব্বুল আলামিন বলবেন তোকে 70 বছর দিয়ে যদি 70 বছরের সাজা দিতাম, 70 বছর দিয়ে যদি 70 বছরের যা দিতাম, তোই হয়তো বিষয়টা কি? তোকে তো আমি দিয়েছি 70 বছর, যা দিব 70,000 কোটি বছর। ইমান দিয়ে জান্নাতে ঢুকবে, বলেন ইমান দিয়ে জান্নাতে ঢুকবে, বলেন আমাল দিয়ে জান্নাতের পুরস্কার মিলবে, আর আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে জান্নাতের খুলুদের সিলমোহর মিলবে। বুঝেন না কিচ্ছু। আল্লাহু আকবার। বলেন ইমান দিয়ে কোথায় ঢুকবে? ইমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার বলেন ইমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়ার। সুয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা যেভাবে অসম্ভব, ইমান ছাড়া জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। এবার প্রশ্ন, হুজুর আচ্ছা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? প্রশ্ন করেন তো, প্রশ্ন করেন। ইমান তো আছে লেকিন নামাজ নাই, বলেন না। প্রশ্ন, ইমান তো আছে লেকিন কি নাই? আসলে যার ইমান আছে তার নামাজ নাই হয় কেমনে? আবার বুঝেন না কথা। ইমান তো আছে নামাজ নাই, এই ইমান কিসের ইমান? শিকড় তো আছে গাছ নাই, এই শিকড় কিসের শিকড়? বুঝেন না কথা। হ্যাঁ আচ্ছা লেবু গাছের শিকড় আছে কিন্তু লেবু গাছ নাই, এখানে লেবু ধরবে কবে? এই শিকড়কে আসলে আসে না মরে গেছে। তো যে ইমানে নামাজ নাই এই ইমান আবার ইমান কিসের? যার বলেন যার আমানত নাই তার নামাজ, তার ইমান নাই, বলেন যার নামাজ নাই তার ইমান নাই, বলেন এটা আবার কি এর ইমান? এটা আবার কি এর ইমান? যে ইমানে ইমান নাই। এজন্য আল্লাহ তাআলা, আরে কথা তো দূরে চলে যাবে। মেহমান আছে, মেহমান আছে। হ্যাঁ সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, আলাম তারা, দেখো 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 তোমার রব কিভাবে উদাহরণ দিচ্ছেন কালিমায়ে তয়্যিবাকে, কিভাবে উদাহরণ দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তয়্যিবা হলো কাশাজারাতিন তয়্যিবাতিন, কালিমায়ে তয়্যিবা ওই পবিত্র গাছের মতো, ওই পবিত্র গাছের মতো যেই গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। এমন একটা গাছ তো কল্পনা করেন যে গাছের শিকড় সাতটাবক জমিনের তলদেশে আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত, এত বড় একটা বিশাল গাছ তো কল্পনা করেন। আমার ফেটে যাবে কিন্তু এই গাছ কল্পনা আসবে না। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ তাআলা কালেমাকে গাছের সাথে তুলনা কেন দিলেন? কালেমায়ে তয়্যিবার গাছের যেমন 5টা জিনিস আছে, কালেমায়ে তয়্যিবার 5টা জিনিস আছে। গাছের 5টা জিনিস আছে। 1 নম্বর গাছের শিকড় আছে, 2 নম্বরে গাছের মূল কাণ্ড আছে, 3 নম্বরে গাছের শাখা প্রশাখা আছে, 4 নম্বরে গাছের ফল আছে, 5 নম্বরে গাছের ফলাফল আছে। কয়টা আছে? ঠিক কালিমায়ে তয়্যিবার 5টা আছে। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবার শিকড় আছে, 2 নম্বরে কালিমায়ে তয়্যিবার মূল গাছ আছে, 3 নম্বরে কালিমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, 4 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফল আছে, 5 নম্বরে কালিমায়ে তয়্যিবার ফলাফল আছে। যেমন লেবু গাছ, শিকড়, মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি আছে না নাই? এবার বলে কালিমায়ে তয়্যিবার কয়টা আছে? আবার বলেন কয়টা?
কালিমায়ে তৈয়বার কয়টা? এক নম্বর কালিমায়ে তৈয়বার শিকড় আছে। কালিমায়ে তৈয়বার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। আল ইলমু ওয়াল মারিফা, ইলম এবং মারিফাত হলো কালিমায়ে তৈয়বার শিকড়। আর মূল গাছ কি? আল ইখলাস। মূল গাছ হলো ইখলাস। ইখলাস হলো কালিমায়ে তৈয়বার মূল গাছ। এবার কালিমায়ে তৈয়বার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো শাখা প্রশাখা। বুঝতে পারছি? বলে কালিমায়ে তৈয়বার শিকড় কি? ইলম মুরাদিফ লফজ বলেন, ইলম এবং মারিফাত বলেন। কালিমায়ে তৈয়বার শিকড় কি? দুই নাম্বার গাছ কি? ইখলাস। তিন নাম্বার শাখা প্রশাখা কি? লিল ইমানে বিজু ওয়া সাবুনা শুবা। এই ৭৭টা হলো শাখা প্রশাখা। কয়টা পাইছি? তিনটা। চতুর্থ নম্বর কি বলছি? ফল। ফল চতুর্থ নম্বর কি? এবার দেখেন, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কালিমায়ে তৈয়বা এমন গাছ যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, আর ফল দেয় কবে? তুতি উকুলাহা কুল্লা হিন, 24 ঘন্টার, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে কালিমায়ে তৈয়বা ফল দেয়। বলেন কালিমায়ে তৈয়বা ফল দেয় কখন? বলেন। পেয়ারা গাছে ফল দেয় বছরে কয়বার? একবার। আম গাছে ফল দেয় কয়বার? ডাব গাছে ফল দেয় কয়বার? কদু গাছে ফল দেয় কয়বার? একবার। আর কালিমায়ে তৈয়বা ফল দেয় কয়বার? বলেন প্রতিটা সেকেন্ডে। বলেন কুল্লা হিন বিইذনি রাব্বিহা। কালিমায়ে তৈয়বা ফল দেয় প্রতিটা সেকেন্ডে। এবার বলবেন হুজুর কালিমায়ে তৈয়বার ফল কি? কালিমায়ে তৈয়বার ফল সুবহানাল্লাহ, এটা কালিমায়ে তৈয়বার ফল। আলহামদুলিল্লাহ, এটা কালিমায়ে তৈয়বার ফল। আল্লাহু আকবার, এটা কালিমায়ে তৈয়বার ফল। প্রতিটা সেকেন্ডে জিকির বের হওয়া, এটা কালিমায়ে তৈয়বার ফল। এবার ফলাফল। এবার কি? ফলাফল। কয়টা পেলাম? চারটা। এবার কি? ফলাফল কি? লেবুর ফলাফল কি? ভিটামিন। কমলা লেবুর ফলাফল কি? ভিটামিন সি। তাইলে মুরগির ফলাফল আছে, ডিমের ফলাফল আছে, লেবুর ফলাফল আছে, কমলার ফলাফল আছে, মালটার ফলাফল আছে, আছে না নাই? দেখেন, এই হলো একটা কমলা, এটা কমলা। কমলা এখানে যতক্ষণ আছে ততক্ষণ বাহিরে, এখান থেকে এখানে আর কিছুই হলো না। কিছুই কি? এটার মধ্যে চোখের জুতি আছে, লেকিন আমার কোনো লাভ নাই। এটার মধ্যে কানের শ্রবণ শক্তি আছে, লেকিন আমার কিছু নাই। এটার মধ্যে চোখের দৃষ্টিশক্তি আছে, লেকিন আমার কিছু নাই। বুঝেন নাই কথা? কমলার মধ্যে আছে না নাই? বলেন না, আছে না নাই? এটার মধ্যে কিডনির কিছু আছে না নাই? এটার মধ্যে হার্টের অংশ আছে না নাই? এটার মধ্যে দাঁতের অংশ আছে না নাই? আমার কি লাভ যদি এটা পেটে থাকে? ঠিক এই কমলাটার মধ্যে যেমন আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এই কমলাটার মধ্যে যেমন আমার শরীরের প্রতিটা অনুফরমানের কোনো না কোনো উৎস এই কমলাটার মধ্যে যেমন আছে, আমার সুবহানাল্লাহর মধ্যে, আমার আলহামদুলিল্লাহর মধ্যে, আমার আল্লাহু আকবারের মধ্যে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, আমার মওত থেকে শুরু করে এখন থেকে মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু থেকে আমার কবর পর্যন্ত, আমার কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে ফুলসিরাতের ওই পার পর্যন্ত, ফুলসিরাতের ওই পার থেকে জান্নাতের শুরু পর্যন্ত, জান্নাতের শুরু থেকে লা ইলাহা নিহায়া পর্যন্ত আমার এই কমলা, আমার এই কালেমার ফায়দা আছে। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? এখন কমলার ফায়দাটা দেখে বুঝছি, এজন্য এটি ঈমান না। আর কালেমায়ে তৈয়বার ফায়দাটা না দেখে বিশ্বাস করছি, এজন্য এটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আমার এক এক তাসবির ফায়দা কত? কত? আল্লাহু আকবার। আপনার বুঝে আসলেও ফায়দা, আপনার বুঝে না আসলেও ফায়দা। কমলাতে এত ফায়দা আপনি বুঝেন না, শুধু খাইয়া ফেলেন। কি মুরগিতে যে এত ফায়দা, দেশি মুরগিতে এত ফায়দা আপনি বুঝেন না, শুধু খাইয়া ফেলেন। এত বুঝা তোমার লাগতো না, তুমি রান্না করে খেয়ে ফেলো।
বাস এটা চোখের ফায়দা হয়ে গেছে, কানের ফায়দা হয়ে গেছে। আপনি একটা মাথা ঘুরঘুর করে, ডাক্তার বলে দেশি মুরগি খান, ওমা এটা মাথা ঘুরার ফায়দা হয়ে গেছে। ওই পাটা ঝিমঝিম করে তো দেশি মুরগি খান, তো পা ঝিমঝিম করা ভালো হয়ে গেছে। বুঝে নাই কথা? বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমার মুরগির মধ্যে কি কি আছে? আমার ডিমের মধ্যে কি কি আছে? আমার দুধের মধ্যে কি কি আছে? তো আমার দুধের মধ্যে যেমন আমার শরীরের সব আছে, আমার মুরগির মধ্যে যেমন আমার শরীরের সব আছে। আল্লাহর কসম, আমার এক এক জাররা তাসবিহের মধ্যে, এক এক জাররা জিকিরের মধ্যে, আমার এক এক জাররা দুরূদ শরীফের মধ্যে, এক এক জাররা ইস্তিগফারের মধ্যে, কোরআনের এক এক হরফের মধ্যে, আমার আজ থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত, হাসর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে নিয়ে লা ইলাহা পর্যন্ত যা যা লাগে সব আছে। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে? যদি বিশ্বাস হয় তো এটার নাম ঈমান। বিশ্বাস হলে এটার নাম কি? আচ্ছা, এই কাপড়টার পিছনে, এই কাপড়টার পেছনে কিছু আছে না নাই? আছে না নাই? কি আছে? দেয়াল আছে, মসজিদ আছে, কি আছে? আপনি জানেন না পেছনে মসজিদ আছে, দেখতে গেছেন মসজিদ আছে, দেয়ালটার পিছনে মসজিদ আছে, এটা দেখতে গেছেন, এই জন্য এটা ঈমান না। এবার আমার কালেমায় তো এবার পেছনে জান্নাত আছে, এটা না দেখতে বলছেন, এটার নাম ঈমান। এটার নাম কি? আমার ফজর নামাজের পেছনে আমার জান্নাত আছে। আমি যে বাচ্চাটাকে কোরআন শরীফ পড়িয়েছি এর পেছনে আমার জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। এটা দেখতে বলছেন না, না দেখতে? এটার নাম কি? ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ইহুদি পণ্ডিতকে জিজ্ঞেস করেন, আপনি যে এখন এই কথাটা কইলেন, আমাদের এটার পিছনে কি কি আছে? এদের করে আমি জানি না। আপনি যে এখন ডুগডুগি বাজাইলেন, বাজাইলেন, এটার পিছনে এখন কি কি আছে? কেউ জানি না। তুমি আমাকে জিজ্ঞেস করো আমার সুবহানাল্লাহর পেছনে কি আছে, তুমি আমাকে জিজ্ঞেস করো আমার আলহামদুলিল্লাহর পেছনে কি আছে, তুমি আমাকে জিজ্ঞেস করো আমার আল্লাহু আকবারের পেছনে কি আছে। আমি বলবো এটার পেছনে আমার দুনিয়া, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুজর, আমার জান্নাত। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলুন তো দেখি, এই বিশ্বাস যদি আসে তো কয়বার নড়বে? আমাদের নড়ছে না কেন? ঈমান নাই, ঈমান মরে গেছে। সমস্যা হলো ঈমান মরে গেছে, ওই শিকড় শুকিয়ে গেছে। আর শিকড় কি বলছিলাম ভুলে গেছে, শিকড় কি বলছিলাম বলেন? তাহলে আমাদের ফল হচ্ছে না কেন? আমাদের গাছে বীজ উঠে না কেন? আমাদের গাছে ফল ধরে না কেন? কি নাই? তাহলে এলেম শিখায় কোথায়? আবার বলেন, আরো জোরে সবাই বলেন, আওয়াজ তোলেন, এক আওয়াজ, আওয়াজ তোলো। মাদ্রাসা, 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 মাদ্রাসা। এখানে কি শিখা? এলেমার শিখা। এলেমার মারফত কি? কি শিকড় যদি মজবুত হয়, গাছ যদি মজবুত হয়, শাখা প্রশাখা, শাখা প্রশাখা বিস্তৃত ফল। এবার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি ঈমান ওয়ালা হও, তুমি যদি আমল ওয়ালা হও, যাও কথা দিলাম আমি তোমার দুনিয়াকে সাজিয়ে দিব, আমি তোমার আখিরাতকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হায়াত তাইয়্যিবা কি? কালেমায়ে তাইয়্যিবার ফলাফল। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনারা কি আপনারা আপনাদের আব্বার কালেমায়ে তাইয়্যিবার ফলাফল। সুবহানাল্লাহ বলেন না? খানদানে হাফেজ আলেম কয়জন আছে? এনাদের খানদানে হাফেজ আলেম কয়জন আছে জানা নাই? এটা কি কিসের ফলাফল? কালিমার ফলাফল। কার কালেমায়ে তাইয়্যিবার ফলাফল? আখতারুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহির কালেমায়ে তাইয়্যিবার ফলাফল। সুবহানাল্লাহ। আর ইনার নানা কে ছিলেন?
তাইলে কার ফলাফল? আজিমউদ্দিন ফিরসাদ রহমতুল্লাহ ফলাফল। সুবহানাল্লাহ বলবেন না? কি এটা? হাফিজের খানদানে হাফেজ আলেম কত আছে এটা যদি গণতে হয় তো ঢাকা ইউনিভার্সিটির কি হিসাব বিজ্ঞানের 10 জনকে যদি একসাথে জমা করে আর 10 বছর টাইম দিয়ে গণে শেষ করতে হতো। কি এটা? কি حياة طيبة من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن إيمان بنابا عمل بنابا فلنحيينه حياة طيبة দুনিয়া কে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। হারাম মাল দিয়ে যে দুনিয়া সাজে এটা 16 বছর টিকে না, হালাল মাল দিয়ে যে দুনিয়া সাজে 1600 বছরে শেষ হয় না। কি বলছি বলেন তো? আন্দাজ মারছেন কি বলছি? হারাম মাল দিয়ে যে দুনিয়া সাজে আর হালাল মাল দিয়ে যে দুনিয়া সাজে। সুবহানাল্লাহ। কি শুনলেন আজকে? নতুন তথ্য শুনলেন। গত 16টা বছর ধরে শুধু একটা কথাই কইছি, আল্লাহ কবে নিবা, কবে নিবা, কবে নিবা, কবে নিবা, কবে নিবা, কবে নিবা, কবে নিবা। আল্লাহ কয় 5 আগস্ট, 5 আগস্ট, 5 আগস্ট, 5 আগস্ট। যদি ওহি আসতো তো আমরা এত টেনশন করতাম না, যেহেতু ওহি আসে নাই এই জন্য আমরা ওয়াকা আমার হিলহুম কালিলা, আমরা এর মধ্যেই আছি। আল্লাহকে অল্প কদিন সময় দে, অল্প কদিন সময় দে। আল্লাহ 5 বছর দিলেন, আর কত? আরো 5 বছর। আল্লাহ আর কত? আরো 5 বছর। পরে মনে করছি আর হইতো না। কি আচ্ছা 4 তারিখে ফেরেশতারা কি কয়? উপরে ফেরেশতারা কি কইছে? জমিনের মানুষগুলো কি কইছে? 4 তারিখে 4 আগস্ট ফেরেশতারা আর অল্প, আর অল্প, আর অল্প, আর অল্প, আর অল্প, আর অল্প। 11টা বাজে হ্যাঁ বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল। এটা তো নতুন তথ্য দিলেন। এটা কি দিলেন বলেন? নতুন তথ্য দিলেন। আল্লাহকে 16 বছরটা একটু ধুয়ে দে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি কয়? 16 বছরটা একটু কি করি? 16 বছরটা একটু ধুয়ে দে। এই জন্য এখন যদি দিল্লিতে বসে বসে চিন্তা করেন আবার আসবো, আবার আসবো, আবার আসবো, আবার আসবো, আবার আসবো, তো মালাকুল মউত কয় না না, বাংলাদেশে দাফন আর হবে না, দাফন আর হবে না, দাফন আর হবে না। কি হবে? কি হবে? ফেরেশতা কি কয়? কর আর হবে না, আর হবে না। জাতি আর খাবে না, আর খাবে না, আর খাবে না। আল্লাহ। আচ্ছা একটা প্রশ্ন, 5 আগস্ট হলো কেন? জুলাই মাসের টাইম না নিয়ে 5 তারিখ আগস্ট পর্যন্ত বুঝাইলো কেন? 5 তারিখে বুঝাইলো কেন? 5 মের জবাবে 5 আগস্ট। কি হেফাজতের 5 মে বলেন, এর জবাবে কি বলেন? 5 মে, 5 আগস্ট, 5 আগস্ট। আমি বলবো 5 আগস্ট, আপনি বলবেন 5 মে। 5 আগস্ট, 5 মে। আল্লাহ আগস্ট নিলেন কি লেখা? 15 আগস্ট, 5 আগস্ট, 15 আগস্ট, 5 আগস্ট। আগস্ট যেন জীবনে কিয়ামত পর্যন্ত যেন আগস্টের নাম হলে যেন চাপা খায়। আগস্টের নাম শুনলে কি এদের বাচ্চাদেরকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াবে। আমাদের দেশে মেয়েরা বলে না এই ভাগ আসবে, বক্কা আসবে, বলে না? বলে না? এই ও সরি বলবে এই 5 আগস্ট আসবে, আগস্ট ঘুমা, আগস্ট আসবে, আগস্ট আসবে, আগস্ট আসবে। আল্লাহ পারে না? পারে না? আমরা আল্লাহ কিরকম পারে না? ইনশাআল্লাহ যেভাবে মুসলমানদের ইতিহাসে 18 কোটি মুসলমানদের ইতিহাসে যেভাবে 5 আগস্ট এসে 18 কোটি বাংলাদেশিদেরকে আল্লাহ তাআলা খুশি করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ইহুদিদের জন্য
নেতানিয়াহুকে এভাবে ধ্বংস করে এভাবে আরেকটা আগস্ট আসবে, আরেকটা তারিখ আসবে, সেই দিবসে ইহুদিদের নেতানিয়াহুকে চিরতরে ধ্বংস করে পুরো পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজাকে রব্বে কারীম শান্ত করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদিন আসবেই আসবে, বলেন এদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বলবো লানত নালাত, আপনি বলবেন, আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপর লানত নালাত, লানত লানত, ইহুদিদের উপরে লানত লানত, বলেন লানত লানত, নেতানিয়াহুর উপর লানত লানত। পৃথিবীর ইতিহাসে হিটলার হাজারবার হিটলারকে সে ছাড়িয়ে গেছে, মুসলিমকে হাজারবার সে ছাড়িয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো ফিরাউন তার মতো হয় নাই, কোনো নমরুদ তার মতো হয় নাই। সারা পৃথিবীর সমস্ত জুলুমকে ছাড়িয়ে গেছে নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু মনে রাখো, মনে রাখো, মনে রাখো, ওই দিন তোমার জন্য আসবেই আসবে। আতাহুল্লাহ ফালা তাস্তাজিলু, এই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। নেতানিয়াহুর আইডিএফ পৃথিবী থেকে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। মোসাদ পৃথিবী থেকে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ভারত পৃথিবী থেকে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, রবের চেয়ে সত্য বলনে ওয়ালা পৃথিবীতে আর কে আছে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, রবের চেয়ে ওয়াদা পুরা করনে ওয়ালা পৃথিবীতে আর কে আছে? রাসূলের চেয়ে সত্য বলনে ওয়ালা পৃথিবীতে আর কে আছে? আল্লাহর নবী বলেছেন অচিরেই ওই দিন আসবে যে ইহুদিরা গাছের নিচে আশ্রয় নেবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মা তাকে মা। সেদিনই আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল ফজরের আগে আগে যদি নেতানিয়াহুর লীলা সঙ্গ হয়, বিষয়টা কেমন হবে ইনশাআল্লাহ? এরকম এক ফজর আমাদের সামনে আসবেই আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরকম এক ফজর আমাদের সামনে কি আসবেই আসবে, যেদিন পৃথিবী বলবে সে আর নাই, সে আর কি, সে আর নাই। আল্লাহু আকবার। আল্লাহ এই জালিম থেকে পৃথিবীকে বাঁচান। সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ আমাদের এই দোয়াই মুসকে ইসরায়েলের ফিলিস্তিনের আকাশে বিছিয়ে দাও, ফিলিস্তিনের জমিনে ভাসিয়ে দাও। আমাদের দোয়াই মুসকে লেবাননের আকাশে বিছিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়াই মুসগুলোকে লেবাননের প্রতি হিজবুল্লাহর প্রতিটা ড্রোনের সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়াই মুসগুলোকে আল্লাহ এটা আমার এখানে না লিখে দিয়ে আল্লাহু আকবার এটা ইসরায়েলকে ধ্বংসের জন্য জারি করে দাও। কি ভাই আমাদের দেশে কেউ কেউ আছে দোয়া করে, দোয়া আল্লাহ ইহুদিগণে হেদায়েত দিয়ে দাও, ইহুদিগণে হেদায়েত দিয়ে দাও। এদের দোয়াটা কেমন জানেননি? যেমন ধরেন ওই কদিন আগে একটা সাপ ছিল না, কি সাপ? ভুয়া ভুয়া এই সমস্ত খবর একটার পরে একটা খবর, একটার পরে একটা খবর, শুধু নাটক করছে আর রচনা করছে এদেশের মানুষগুলোকে অন্যদিকে মুভমেন্ট করে দেওয়ার জন্য। আমাদের ছেলেরাও একটা স্লোগান তুলছে ভুয়া 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 ভুয়া। কারণ ছেলেরা বুঝছে এই আলাদা আলাদা বাচ্চা বাচ্চা বুঝছে যে 18 গত 16 বছরে যত কথা কইছে সব ভুয়া। বাস্তব না বাস্তব? ওই রানা প্লাজার মেয়ে একটা নাকি 10 দিন পরে জীবিত উদ্ধার হয়েছে, ভুয়া
মানে আপনি যেটা বলবেন সেটা ভুয়া, বাস্তব না বাস্তব বলেন? তো এই ভুয়া শব্দ দিয়া তাদেরকে কি পরিমাণ ধ্বংস করছে। যেহেতু জীবনে সব বানাইছে ভুয়া, এই জন্য ওই ভুয়া দিয়েই নিজেদেরকে আল্লাহ ভুয়া বানায় দিচ্ছে। বাস্তব না বাস্তব? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ গত 54 বছরে, স্বাধীনতার পরবর্তী গত 56 বছরে, 55 বছরে সবচেয়ে ঘৃণিত শব্দের নাম কি ছিল? রাজাকার। সবচেয়ে ঘৃণিত শব্দ কি ছিল বলেন? কথায় কথায় রাজাকার, দাড়ি দেখলে রাজাকার, মালা দেখলে রাজাকার, টুপি দেখলে রাজাকার, নামাজ দেখলে রাজাকার, ওয়াজ দেখলে রাজাকার, তসবি দেখলে রাজাকার। পুলিশ অফিসার দুর্নীতি করে না, এটা রাজাকার। কোন সচিব দুর্নীতি করে না, এটা রাজাকার। যে সত্য কথা বলে, এটা রাজাকার। যত ভালো কিছু ছিল তার সাথে রাজাকারের তোকমা লাগাইছে, রাজাকারের তোকমা। শেষ তক এই শব্দ দিয়া তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। রব কি বলে? তুই সবকিছু এইভাবে রাজাকার বলে দিবি, সবকিছুকে এইভাবে রাজাকার বলে দিবি। ওই তো শুনি করছে ও রাজাকার, ওইটা রাজাকার, রাজাকার। আল্লাহ তো খাড়া, তোর এই শব্দ দিয়ে কেমনে দিল্লি ফুসে দিস কি? এই জন্য আমি বলি তুমি কে, আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে, আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা। তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কে বলেছে বলেন? বানানেওয়ালা বানানেওয়ালা। এক শব্দ এভাবে চিত্রিত করেছ, তো রব কেমনে এই শব্দটা নিজের দিকে ফিরে দিছে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কত হাজার কোটি টাকা খরচ করলে আমরা এই মূর্তিগুলো ভাঙতে পারতাম? আল্লাহ কয় তোরা দুর্বল, তোরা দুর্বল হাত, তোরা মাদ্রাসায় থাকিস, তোরা জীবনে কিছু করিস নাই, তোরা তো জীবনে একটা পিঁপড়াও মারিস নাই, তোরা পারবি না। ওরা বানাক, ওরা ভাঙবে, তোরা রক্ত জমা দিয়ে যা। তোরা কি নিয়ে যা বলেন? আমরা 3 বছর ধরে রক্ত জমা দিছি, 2021, 2022, 2023। আমরা শুধু রক্ত জমা দিছি, রক্ত জমা দিছি, রক্ত জমা দিছি। আর বলছি আল্লাহ ফলাফল কবে দিবেন? রক্তের ফলাফল কবে দিবেন? রক্তের ফলাফল কবে দিবেন? ভাঙনগড়ে রক্তের ফলাফল কবে দিবেন? স্বপ্নচত্বর রক্তের ফলাফল কবে দিবেন? রব যেন বলেন যাও অল্প সময় করে দিয়ে দেবো। 5 তারিখে রব বলে ধরো রক্তের ফলাফল লয়ে যাও। কি কি দিছে বলে? আমাদেরকে কি দিছে? কিসের ফলাফল? সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তো বানতে পারতাম না, কেমনে বানবেন? রব বলে যারা দিয়ে লাগাইছে, যাদেরকে দিয়ে লাগাইছে তাদেরকে দিয়ে ভাঙাবো। তোরা কষ্ট করতে, তোরা শুধু রক্ত দিয়ে যা। লাগাইছে কে, ভাঙছে কে? যাদের হাতে বানাইছে তারাই ভাঙছে। এবার 16 বছরের রব কি বলে জানেন? 16 বছরের রব কি বলে? এই বেশি করিস না, বেশি করিস না, বেশি করিস না। বাপের নাম কিন্তু ভুলে দেব। আচ্ছা, কিভাবে কিভাবে রব বাপের নাম ভুলে দিছে? বুদ্ধি করি একটা জায়গার মধ্যে বাপের নাম লেখে না। বাংলাদেশে এয়ারপোর্টের গায়ে বাপের নাম লেখে না, টয়লেটে বাপের নাম, বাজারে বাপের নাম, রাস্তাতে বাপের নাম, ফুলের গোড়াত বাপের নাম, সেতুর গোড়াত বাপের নাম। বুদ্ধি করি এক জায়গা লেখে না। কোন জায়গাটা? এয়ারপোর্টের গায়েটা লেখে নাই, এয়ারপোর্টে লেখছে হযরত শাহজালাল এয়ারপোর্ট। কেমনি তার বুদ্ধিতে আইলো এটা যে এখানে যদি বাপের নাম লিখি এটা বাইরে কিন্তু সারা পৃথিবীতে অসুবিধা হবে। সে লেগে এটা আর কি করে না, কার নাম লিখছে? এটাতে এমন একটা নাম লিখছে পরবর্তী কেউ এসে আর ভাঙবে না। এবং মা গো এই নামে হাত দেওয়া যাবে না।
এই নামে আর কি যাবে না? আসলে মূলত সে করছিল এই জন্যই যে এখানে এমন একটা নাম বসাতে হবে যে নাম যেন পরবর্তীতে বিএনপি আসলে আর মুছতে না পারে। আমার আব্বার নাম দিলে তো মুছে দিবে, এটা বুঝছে। আমার আব্বার নাম দিলে তো কি এখানে কার আব্বার নাম দিছে? আল্লাহ নাম দিছে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ এটা মুছে না এবং কিয়ামত পর্যন্ত এটা মুছবে না ইনশাআল্লাহ। এটা যেন আর কারো স্বামীর নাম আর ফিরে না আসে, কারো আব্বার নাম আর কারো স্বামীর নাম যেন আর এখানে কি না আসে। হযরত শাহজালাল সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমি কি করব, আমার প্রসঙ্গ তো অনেক দূর চলে গেছে। একজন মেহমান আছে, নিয়ে আসলে ভালো হয়। একজন মেহমান আছে, হযরত মাওলানা কাজী বুরহানুদ্দিন আশরাফি দামাত বারাকাতুহু, ব্রাহ্মণবাড়িয়ার মেহমান। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে একটু সময় দিব তো ইনশাআল্লাহ, আর অল্প সময়। আমি যদি বেশি নিয়ে নেই একটু মেহমানের ক্ষতি হবে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। এই মাসে হলো আগামী 30 তারিখ কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা। যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ। আমাদের গাড়িতে আমাদের 15টা কিতাব আছে, যদি কারো সুযোগ থাকে কিনে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ? 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এই 6 তাসবিহ পাবন্দি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ, আসছেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মেহমানের মর্জির মতো কথা বলবে ইনশাআল্লাহ। আমরা সকলে একটু সময় বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কালকে আপনাদের মাহফিল আছে, এজন্য আজকে একটু অল্প সময় হইলেই ভালো, কি বলেন? এই জন্য আমি একটু কম সময় নিয়ে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সকলেই হযরত পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, তার আব্বাজান হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনাদের ইসালে আসতেছে মাশাআল্লাহ। যারা আছেন পড়েন ইসালে সাহেবের জন্য 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ আমাদের 3 বার সূরা ইখলাস, আমাদের সকলের 3 বার সূরা ইখলাস পাহাড়পুরি রহমতুল্লাহ কবরে পৌঁছে দেন। আমিন। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আকাবিরদের কবরে পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।